সম্ভাবনার কথা আমি আগে বলেছিলাম, যে কারণে আপনার ধরুন বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশগুলো তেলের দাম একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ও বিশ্ববাজারে তেলের দাম ওঠাপড়া করলে অন্য দেশেও সেটা করে। সেখানে যদি দাম বাড়ে তাহলে একমাত্র রাস্তা দেশের মধ্যে আভ্যন্তরীণ দাম কম রাখার বা একই জায়গাতে রাখার, সেটা হলো যে সরকারের আরোপিত বিভিন্ন শুল্ক, সেস, তারপরে ধরুন কালেকশন কস্ট ইত্যাদি, সেগুলোকে কমিয়ে দেওয়া। অর্থাৎ একমাত্র এইভাবেই যে বিশ্ববাজারে তেলের দাম যতটা বেড়েছে তার এফেক্ট যাতে ভারতের লোকের কাছে না পড়ে, এইটা আটকানোর একমাত্র রাস্তা হচ্ছে যে সরকার যে ট্যাক্সটা কালেক্ট করে প্রতি ইউনিট তেল বিক্রি করার জন্য, এখানে পরিশোধিত তেল বিক্রি করার জন্য, তার উপর থেকে ট্যাক্সটা তুলে নেওয়া। আমার ধারণা এটাই সঠিক রাস্তা। এটা যেটা করেছে, তাহলে এই মুহূর্তে বিশ্ববাজারে তেলের যে অনিশ্চয়তা দামের, যদিও যদিও হরমুজ দিয়ে তো ভারতীয় জাহাজ যাতায়াত করতে পারবে এরকম সম্ভাবনা রয়েছে, সেখানে এইটা তুলে নেওয়া মানে সরকারের একটু রাজস্ব ক্ষতি ঠিকই, কিন্তু সরকার ছাড়া এই দায়িত্বটা কে বহন করবে? না হলেই এই সমস্ত দায়টা, অর্থাৎ বেশি দামের দায় এবং অনিশ্চয়তার দায়টা কিন্তু সাধারণ মানুষের ওপর এসে পড়বে। সেটার উপর একটা কুশন দেওয়া হলো এইখান থেকে। ফলে আমার মনে হয় যে আগামী দিনে যদি তেলের দাম বাড়েও আন্তর্জাতিক বাজারে বেশ অনেকটা, তাহলেও ভারতে হয়তো ততখানি এফেক্ট পড়বে না। যদি বাড়েও তাহলে হয়তো 1-2 টাকা বাড়বে, কিন্তু 15-20 টাকা বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হচ্ছিল বৈদেশিক দামের সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে, সেটা থেকে সম্ভবত আমরা খানিকটা মুক্তি পাবো। শৈবালবাবু, সেক্ষেত্রে লং টার্ম এফেক্ট আপনি কি বলছেন? মানে দেশের রাজস্বের ক্ষেত্রে কেন্দ্রের সেখানে কিছুটা ঘাটতি হবে, কিন্তু সাধারণ মানুষ তারা আপাতত উপকৃত হবেন, সেক্ষেত্রে লং টার্ম এফেক্ট আপনি কি মনে করছেন? দেখুন, তেলের দামে যেরকম ওঠাপড়া চলছে এবং যুদ্ধের যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম ছাড়া বলা খুব শক্ত। মানে যদি এরকম হয় যে ট্রাম্প যেরকম দাবি করছিলেন যে ইরানের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছে যাওয়া গেছে, যেটা ইরান নস্যাৎ করছে, কিন্তু কোনোভাবে যদি মিডিয়েশন করা যায় এবং যুদ্ধ যদি বন্ধ হয়, তাহলে কিন্তু কালকেই আবার তেলের দাম নর্মাল জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে মানে আগামী 10-15 দিনের বেশি কি এমনকি 1 মাসের বেশি কোনো ভবিষ্যৎবাণী করা এক্ষেত্রে খুব শক্ত। তেলের দাম পুরোটাই নির্ভর করছে যুদ্ধের কি পরিণতি হচ্ছে, পরিস্থিতি হচ্ছে তার উপরে। এমনিতে কিন্তু তেলের যোগান বা তেলের উৎপাদন যে ওপেক কান্ট্রিগুলো করছে, ইরান এবং অন্যান্য দক্ষিণ আমেরিকার দেশগুলো করছে, হয়তো আমেরিকা সেটা অনেকটা কন্ট্রোল করছে, কিন্তু তা হলেও একটা ওপেকের কন্ট্রোলে যে দামটা রয়েছে, সেখানে কিন্তু অকারণ দাম বাড়ানোর কোনো প্রয়াস নেই এই মুহূর্তে, এবং উৎপাদনও একই জায়গাতে রয়েছে। কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে তেলের ভান্ডার, তেলের অয়েলে তো মানে অয়েল ফিল্ড গুলোতে বোমা পড়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাহলেও তেলের যোগান এবং দাম মোটামুটি গ্রহণযোগ্য জায়গাতে রয়েছে। একমাত্র যুদ্ধের শক থেকেই এই তেলের দামটা অনিশ্চিত এবং হঠাৎ করে বাড়তে পারে। সেইটাতে কুশন করার জন্য ভেতরের ট্যাক্স কমানো ছাড়া কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ শৈবালবাবু। একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, তারই মধ্যে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত, কি কি পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে আজ যখন সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন, তারই মধ্যে একটি সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে, তা হলো পেট্রোল ডিজেলের দাম কি রাজ্যে রাজ্যে কমতে চলেছে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, পেট্রোল ডিজেলের দাম কমবে না কিন্তু বাড়বে না, এটার জন্য স্টেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যেটা জানানো হয়েছে কি, যেটা এক্সাইজ ডিউটি 10 টাকা করে পেট্রোল ডিজেলের উপর ছিল সেটা কমানো হচ্ছে, এবং এভিয়েশন টারবাইন ফুয়েল যেটাতে জাহাজ চলে সেটাতেও এক্সাইজ ডিউটি কমানো হয়েছে। এটা মূলত যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে ভারতের মধ্যে, যারা বিদেশ থেকে তেল নিয়ে এসে রিফাইন করার পর মানুষের কাছে পৌঁছে দেন, তাদের উপর যে বোঝা ছিল সেটাকে কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়েছে। কেন কি ইন্টারন্যাশনাল মার্কেটে $100 প্রতি বছর থেকে বেশি দাম কাঁচা তেলের দাম বেড়ে গেছে। এই তেলকে যখন নিয়ে আসা হচ্ছে, রিফাইন করে যখন মানুষের কাছে পৌঁছচ্ছেন, গ্যাসও পৌঁছানো হচ্ছে, সেক্ষেত্রে সেটাতে দাম বাড়তে পারে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে ক্রুড অয়েলের। কিন্তু সাধারণ মানুষের কাছে যদি যেহেতু চাপ না পড়ে, সেটার জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়েছেন কি যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো বা পেট্রোল পাম্পের যে লসগুলো হচ্ছিল সেটাকে অ্যাবজর্ব করার জন্য 10 টাকা পেট্রোলে 10 টাকা ডিজেলে কমিয়ে দেওয়া হয়েছে এক্সাইজ ডিউটি। এখন কিছু জায়গায় দেখা যাচ্ছিল, বিশেষ করে এয়ারলাইন্স কোম্পানিগুলো যে এটিএফ এর দাম বেড়েছিল সেটা তারা পাস ওভার করছিলেন কনজিউমারদের উপর, সেখানে টিকিটের দাম বাড়ছিল। এটাকে অ্যাবজর্ব করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে কি তারাই কমিয়ে দিচ্ছেন তাদের ট্যাক্স। সেক্ষেত্রে
যেই দামে লোকসান হচ্ছিল পেট্রোলিয়াম কোম্পানিগুলো, সেটা অ্যাবজর্ব করবে কেন্দ্রীয় সরকার, এবং সাধারণ মানুষের জন্য যেন বোঝা না বাড়ে, সেখানে পেট্রোল ডিজেলের দাম যেন না বাড়ে, সেই জন্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এটিএফ এর জন্যও যেন টিকিটের দাম যেন এয়ারলাইন্স কোম্পানিগুলো না বাড়ায়, সেটার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেহেতু কেন্দ্রীয় সরকারের একটা ট্যাক্স বড় অংশ হয় পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু বড় সড় সিদ্ধান্ত, আজকে যখন বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের, তার আগে কেন্দ্রের এই পদক্ষেপ। কথা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।